আজ করবো বেগুন আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল। তো এখানে আমি শিঙি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে নিব। এখন হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আগে আমরা কটা জিরা ভেজে উঠিয়ে রাখবো। এখন মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাছটা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখানে মশলা নিয়েছি আদা জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরা ভাজা বাটা। এখানে আমরা আলু আর বেগুনটা সিদ্ধ করে নিয়েছি। এখন বেগুনটা ভালো করে ভেজে নিব। বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আমার বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন ফোড়নে দেবো জিরা, দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতা যেটা ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা আলুটাকেও ভালো করে ভেজে নিব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আদা আর জিরা বাটাটা দিয়ে দিব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এখন ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন ভালো করে ভেজে নিব। তোমরাও চাইলে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। আমরা তরকারিটা একটু পাতলা ঝোল করবো, ওর জন্য একটু বেশি করে ঝোল দেবো। ঝোলটা আমাদের ভালো করে ফুটে গেছে। এখন মাছ আর বেগুন একসাথে দিয়ে দেবো। এখন ভালো করে আরেকটু ফুটিয়ে নিব। এখন আমরা যে জিরাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিব। জিরাটা দিয়েও আরেকটু ভালো করে জাল দিয়ে নিব। আমাদের শিঙি মাছের পাতলা ঝোল রেডি। এখন আমরা নামিয়ে নিব। কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো।